হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে কিছু মুগ ডাল ও সাথে 4টে আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপরে এখানে ডালের সাথে যে জলটা আছে, জল সমেত ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 চামচ মতো জল দিয়েছি, সেই জলটা দিয়ে এটাকে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন মুগ ডালটা এখন পুরো নিয়ে নিয়েছি। এরপর এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই ডালটাকে খুব বেশি জল দিয়ে একদমই পাতলা করে পেস্ট করা চলবে না, বেশ একটা মিডিয়াম মতো ঘনত্ব হবে সেরকম ধরনের পেস্ট তৈরি করতে হবে। তো দেখুন এখন ডালের পেস্টটাকে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এরকম মিডিয়াম ঘনত্ব থাকবে। তবে এখানে আর মিক্সির জারটা ধুয়ে জলের ব্যবহার করব না, এটাকে এভাবে একটু মিক্সি থেকে নিয়ে নিয়েছি। এদিকে আমি দেখুন একদমই 4টে ছোট ছোট সাইজের আলু নিয়েছিলাম। আলুটাকে খুব ভালো করে আগে থেকে সেদ্ধ করা ছিল। এরপরে আলুটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পুরো আলুটাই করে নেব, তারপর এগুলোকে একটু গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে পুরো আলুটাকে এভাবে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে তৈরি করলে এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, রেসিপিটা তৈরি করতে ভীষণই সুবিধা হবে। তো সেই জন্য আলুটাকে একটু গ্রেট করে নেওয়াই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে 4টে আলুকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, কিংবা এটাকে বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন। ভীষণই ভালো হবে, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে টাইপের একটা রেসিপি। তো দেখুন আলুগুলো এইভাবে গ্রেট করে নিলাম। এরপর এখানে গ্রেটারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আলুটা পুরোটাই গ্রেট করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে। সরষের তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1/2 টিস্পুন পরিমাণে। এরপর আদাটাকে এই জিরের সাথে দিয়ে একটু ভেজে নেব। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে মুগ ডালের পেস্টের মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম, আবার এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এখানে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আদা, জিরে ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে আলুটা গ্রেট করে রেখেছি পুরো আলুটা এখানে নিয়ে নেব। তো পুরো আলুটা নিয়ে নিচ্ছি। এরপরে আলুটাকে তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে দেখুন আলুটা খুব ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। আর এখানে বিশেষ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না, শুধুমাত্র হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর মশলাটা দিয়ে আবারও 1-1.5 মিনিটের জন্য একটু এর সাথে মিশিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো প্রায় 10 থেকে 12টা পরিমাণে চিনেবাদাম একটু শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এটাকে হামালদিস্তাতে দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। তো সেই বাদামটা দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে এখানে একটু কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা দিতে পারেন, তবে এই রেসিপিটিতে এই কসুরি মেথিটাই খুব ভালো মতো ফ্লেভার আসবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেবো সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য।
এদিকে আমি আবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে ওই সমস্ত আলুটাকে তুলে নিচ্ছি। তো পুরো আলুটাকে তুলে নিয়েছি। এদিকে আমি যে মুগ ডালের পেস্টটা করে রেখেছিলাম তাতেও কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটু স্বাদ মতো লবণ দিয়েছি, ওই সাথে একটু হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু জিরে গুঁড়ো। এরপর মশলাটা দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। তো দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ওই আলুটা থেকে কয়েকটা ছোট্ট ছোট্ট টিক্কির আকারে রেডি করে নিচ্ছি। এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং হাতটাতে একটু পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখানে ওই অল্প পরিমাণে নেব আর ছোট্ট ছোট্ট টিক্কির আকারে এগুলোকে এইভাবে একটু আগে রেডি করে নেব। তো এইভাবে আলু মশলা রেডি করে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করলে টেস্টটা ভীষণই ভালো হয়। তো এরপর আমি দেখুন প্রত্যেকটাকে এইভাবে ছোট্ট ছোট্ট টিক্কির আকারে রেডি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। এগুলো খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না, এরকম মিডিয়াম মতো করে এগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো আগে রেডি করে নিলাম। এরপর ওই মুগ ডালের পেস্টের মধ্যে খুবই অল্প পরিমাণে প্রায় 1 চিমটে পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। এরপর বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নেব। তো দেখুন বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে আলুর টিক্কিয়াগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো এখান থেকে একটা করে নেব আর এই ডালের পেস্টের মধ্যে খুব ভালো করে কোট করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কোটিং হয়ে গেছে, এই জন্য ব্যাটারটাকে এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। তো দেখুন এরপর আমি একটা একটা করে টিক্কিয়া ওই ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এগুলোকে আমি সর্ষের তেলে ফ্রাই করেছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে এগুলো ফ্রাই করতে পারেন। তো দেখুন এরপর একদিকটা প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো আমি এগুলোকে খুবই অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিলাম। এইভাবে উল্টে নেওয়ার পর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে প্রথম ব্যাচে 4টা ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। এরপর দ্বিতীয় ব্যাচে আমি আবারও 4টে দিয়েছি এবং তৃতীয় ব্যাচে পরে আবারও 2টো রেডি করে নেব। তো এইভাবে আমি সবগুলোকেই ভেজে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এর আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে এই রেসিপিটা, যেহেতু ডালের পেস্ট দেওয়া আছে, ডালের পেস্ট দিলে এমনিতে যে কোনো রেসিপি ভীষণই খাস্তা মতো রেডি হয়। তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা আলুর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।